আষাঢ়ী অমাবস্যা মূলত পিতৃপুরুষের উদ্দেশ্যে নিয়োজিত। পিতৃতর্পণ পিতৃপুরুষের আত্মার শান্তি, আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ শুভ ও ফলদায়ক। তো এই অমাবস্যা তিথিতে দুটো কাজ জীবনে আয় উন্নতি বৃদ্ধি করে, পিতৃদোষ খণ্ডিত করে এবং ধীরে ধীরে জীবনে উন্নতি বা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটায়। তো এই দিন অবশ্যই দুটো কাজ কিন্তু করতে ভুলে যেও না। কি করতে হবে? 29 জুলাই মঙ্গলবার সকালবেলা ব্রহ্ম মুহূর্তে যদি গঙ্গা স্নান করতে পারো, এই দিন গঙ্গা স্নান ও দানের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। তো এই দিন অবশ্যই গঙ্গা স্নান করতে হবে। সাথেই পিতৃপুরুষের উদ্দেশ্যে দক্ষিণ দিকে মুখ করে গঙ্গা জলের সাথে কালো তিল মিশিয়ে যদি তর্পণ বা জল নিবেদন করতে পারো, 100% নিশ্চিত পিতৃদোষ খণ্ডিত হতে থাকে। পিতৃদোষ ধীরে ধীরে খণ্ডন হয় এবং পিতৃপুরুষের আত্মার শান্তিপ্রাপ্তি হয়। ফলেই জীবনে আয় উন্নতি, আধ্যাত্মিক চেতনার কিন্তু বিকাশ ঘটে। সাথে এই দিন দানের গুরুত্ব অপরিসীম। তো অবশ্যই নিজের সামর্থ্য অনুযায়ী অভাবী দুস্থ মানুষের মধ্যে যদি দান করতে পারো, খাদ্য বস্ত্র অন্ন তোমার যেটা সামর্থ্য সেই অনুযায়ী যদি দান করতে পারো, জীবনে 10 গুণ রিটার্ন হয়ে তোমার কাছেই আসে। জীবনে প্রাপ্তি ঘটে এবং আধ্যাত্মিক সুখ, আধ্যাত্মিক উন্নতি হবেই হবে। তো এই দিন দুটো কাজ ভুল করেও কিন্তু মিস করবে না এবং কমেন্ট সেকশানে অবশ্যই জয় মা কালী লিখে ভিডিওটিকে শেয়ার করলে নিশ্চিত রূপে জীবনের বহুবিধ সমস্যার তোমারও সমাধান হবে।